আমি ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান, সহযোগী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। 19 মে বিশ্ব আইবিডি দিবস। এই আইবিডি দিবস সারা বিশ্বে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে পালিত হয়। আইবিডি মানে হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এটা একটা জটিল রোগ। এই রোগে শরীরে চুপচাপ প্রদাহ চলতে থাকে, আমরা বুঝতে পারি না। আমরা যখন বুঝি তখন রোগী আমাদের কাছে নানাবিধ উপসর্গ নিয়ে আসে। এই রোগের একটা প্রধান বিষয় হচ্ছে মানুষজন ভুল বুঝে থাকে, ভুল ধারণা করে থাকে। মানুষ মনে করে এটা সাধারণ একটা পেটের রোগ অথবা পেপটিক আলসার ডিজিজ। একজন আইবিডি রোগীর এভারেজ 2 থেকে 3 বছর লাগে ডায়াগনোসিস হতে। অর্থাৎ তারা সাধারণ পেটের পীড়া মনে করে ডাক্তারের কাছে বিভিন্ন জনের কাছে যায়, একজনের কাছে ভালো না হলে আরেকজনের কাছে যায়, এভাবে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে রোগ দীর্ঘদিন লেগে যায় এই রোগের ডায়াগনোসিস হতে। এটা এই আইবিডি কথাটা হচ্ছে আসলে আমরা যদি বলি এটা একটা আমব্রেলা টার্ম, অর্থাৎ এই রোগের এই টার্মের আন্ডারে ভিতরে 2টা রোগকে আমরা কনসিডার করে থাকি। একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আর একটা হচ্ছে ক্রনস ডিজিজ। বেসিক্যালি আলসারেটিভ কোলাইটিসটা হচ্ছে কোলন বা বৃহদন্ত্রের প্রদাহজনিত অসুখ, আর ক্রনস ডিজিজটা হচ্ছে শরীরের মুখ থেকে পায়ুপথ পর্যন্ত যে কোনো জায়গাকে আক্রান্ত করতে পারে। এখন এই ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস শুধু যে পেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা না, তারা এদের একটা প্রভাব সারা শরীরের মধ্যে পড়ে, যেটাকে আমরা বলি এক্সট্রা ইন্টেস্টিনাল, অর্থাৎ অন্ত্রের বাইরেও এর প্রভাব পড়ে থাকে। যেমন কিডনিতে হতে পারে, পিত্তথলিতে হতে পারে, হাড়ের মধ্যে হতে পারে। এই রোগ কীভাবে আমরা নির্ণয় করি? আসলে এই রোগের নির্দিষ্ট একটা সিঙ্গেল, একটা স্পেসিফিক বা একটা নির্দিষ্ট কোনো ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে আমরা এই রোগকে নির্ণয় করতে পারি না। এই রোগ নির্ণয় করার জন্য আমাদেরকে কতগুলা কম্বিনেশনের উপর নির্ভর করতে হয়। যেমন রোগের উপসর্গ, কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, কিছু এন্ডোস্কোপিক ইনভেস্টিগেশন এবং কিছু ম্যাগনেটিক কিছু লেটেস্ট কিছু ইনভেস্টিগেশন, যেমন এন্টেরোস্কোপি এবং ম্যাগনেটিক রেজোনেন্স এন্টেরোগ্রাফি। এই ধরনের আধুনিক রোগ নির্ণয় পদ্ধতির মাধ্যমে আমরা এই রোগকে নির্ণয় করতে সক্ষম হই। আমাদের দেশের রোগীদের জন্য সুখবর হচ্ছে এই রোগের সব ধরনের রোগ নির্ণয়ের পদ্ধতিগুলো আমাদের এই বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো লিভার ডিজিজে আছে। আপনারা অত্যন্ত সহজে সুলভে আপনারা এই রোগ নির্ণয় পদ্ধতিগুলো আপনারা গ্রহণ করতে পারেন। এই রোগের চিকিৎসা কি? এই রোগ যেমন একটা দীর্ঘমেয়াদী রোগ, এই রোগের সঠিক যেমন কারণ জানা যায় না, তেমন এই রোগের চিকিৎসা আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হয়। সঠিক সময়ে রোগ নির্ণয়, সচেতনতা এবং সঠিক চিকিৎসা, এই 3-এর মাধ্যমে আমরা এই রোগকে নিয়ন্ত্রণ রাখতে পারি। এই রোগের একটা ধরন হচ্ছে রিল্যাপস এবং রেমিশন, অর্থাৎ বারে বারে ফিরে আসতে পারে। সেজন্য আমাদের উদ্দেশ্য থাকে এই রোগকে নিয়ন্ত্রণ করা এবং এই রোগের রিল্যাপস ঠেকানো, রিল্যাপসকে নিয়ন্ত্রণ করা। আমরা কি ওষুধ দিয়ে এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারি? এই রোগ নিয়ন্ত্রণের জন্য আমাদের কতগুলা এই ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো আসলে আমাদের দেশেও এগুলো অ্যাভেলেবল। যেমন মেসালাজিন বা 5-অ্যামিনোস্যালিসাইলেট গ্র্যানিউলস, 5-অ্যামিনোস্যালিসাইলেট ট্যাবলেট, অ্যাজাথায়োপ্রিন, মেথোট্রিক্সেট এবং বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল এজেন্টগুলো, বায়োলজিক্স, যেটা সর্বাধুনিক আইবিডি চিকিৎসা যে সর্বাধুনিক যেই ওষুধগুলো, সেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল। সো আমরা যদি সচেতন হই, সঠিক সময়ে ডাক্তারের শরণাপন্ন হই, তাহলে আমরা বাংলাদেশেই এই রোগের পরিপূর্ণ চিকিৎসা করতে সক্ষম হব।